নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা এইপিএস এ বিজনেস করেন, অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তোলার বিজনেস করেন আমার মতন, আপনারা আপনাদের দোকানে এইপিএস এর পরিষেবার পাশাপাশি আধার পের পরিষেবা কিন্তু দিয়ে থাকেন। তো যে সূত্র মারফত শোনা যাচ্ছে আধার পে কিন্তু আগামী মাস থেকে ডিঅ্যাক্টিভেট হতে চলেছে। যদি এই কথা বাস্তবে পরিণত হয় তাহলে কিন্তু আমাদের এইপিএস বিজনেস কিন্তু খুব বিপদের মুখে পড়তে চলেছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন, কিভাবে আপনাদের গ্রাহককে শক্তভাবে ধরে রাখবেন আপনাদের বিজনেসের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের এই সেই নতুন ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের ন্যায় ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশনটি অপশনটি অন করে দেবেন, যাতে এই সমস্ত নিউ আপডেটগুলো আপনারা সবার আগে আমাদের কাছ থেকে পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো যেটা সূত্র মারফত শোনা যাচ্ছে যে ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইয়েস ব্যাংকের দ্বারাই কিন্তু এতদিন ধরে যে আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, সরি, এই আধার পের যে অপশানটি সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ যে আধার পের যে পুরো প্রক্রিয়াটা সেটা কিন্তু ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়া চালাতো। সেই ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে যে সূত্র মারফত শোনা যাচ্ছে, তবে এটা কতটা সত্যি জানি না, নেক্সট মাস থেকে নাকি ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়া তাদের আধার পেড সিস্টেম কিন্তু বন্ধ করতে চলেছে। আর এটাই যদি বাস্তবে পরিণত হয় তাহলে কিন্তু আগামী দিনে আমাদের বিজনেস কিন্তু অনেকটা লোকসানের পথে যাবে। অর্থাৎ যে সমস্ত দোকানদাররা আমার মতন গ্রাহকদেরকে আধার পের পরিষেবা দেন, অর্থাৎ গ্রাহক 10,000 টাকা তোলার পর সে যদি মনে করে যে 30 মিনিট বাদে আবার 10,000 টাকা বা 5,000 টাকা তুলবে সেই ব্যাংকের থেকে সেম দিনে, তাহলে কিন্তু আমরা আধার পের মাধ্যমে কিন্তু অতি সহজে সেই গ্রাহকের যে দরকারি যে টাকাটা, অর্থাৎ 10,000 তোলার পর আরো 5,000 বা 10,000 যেটা চাই সেটা কিন্তু আমরা তুলে দিতে পারতাম। সেটার কিন্তু একটা নির্দিষ্ট লিমিট ছিল বটে। একটা সময় পরে কিন্তু সেখান থেকে 10,000 টাকা তোলা দিলেও কিন্তু গ্রাহকদের কিন্তু অনেকটা সাশ্রয় হতো এবং আমাদেরও কিন্তু বেশ কিছু অর্থ উপার্জন হতো। বাট এখানে যদি ইয়েস ব্যাংক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ আগামী মাস থেকে উঠায় তাহলে কিন্তু আমাদের কিন্তু বিজনেস একটু ডাউনের দিকে যেতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আরেকটা ব্যাড নিউজ শোনা যাচ্ছে, সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু কথা আপনারা সবাই জানেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যাক্সিমাম কাস্টমারের যখনই আপনারা টাকা তুলতে যাচ্ছেন আধার কার্ড থেকে, তখন কিন্তু সেখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট মোবাইল নম্বর নট লিঙ্ক, অর্থাৎ এই সমস্ত অ্যাকাউন্টগুলোর সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই। কাস্টমার কিন্তু 10,000 টাকা বা 8,000 9,000 এইরকম হিউজ অ্যামাউন্টের টাকা তুলতে গেলে সম্ভবত কিন্তু সেই সব কাস্টমারদের শো করছে যেসব কাস্টমাররা নতুন অ্যাকাউন্ট ওপেন করেছে বা আগে কখনো আধার কার্ড দিয়ে টাকা তোলেনি। তো মূলত এই সমস্ত কাস্টমারের শো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যে যারা রেগুলার টাকা তোলে তাদেরও কিন্তু এই সমস্যাটি আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা সেই সমস্ত কাস্টমারদেরকে 1,700 টাকা এইপিএস ট্রানজ্যাকশন করিয়ে দেবেন। করিয়ে দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর থেকে, যেমন তারা প্রতিদিন 10,000 করে তুলতো, 24 ঘন্টা অন্তর অন্তর তারা কিন্তু পুনরায় 10,000 করে তুলতে পারবে। তবে এখানে ব্যাড নিউজ যেটা, সেটা কিন্তু যে ব্যাংক অফ ইন্ডিয়া রিসেন্ট আপনারা কিছু মাস আগে দেখেছেন, ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা কিন্তু আধার পের মাধ্যমে বা আধার এইপিএস এর মাধ্যমে কোনো রকমভাবে উঠছিল না। ব্যাংক অফ ইন্ডিয়া তাদের এইপিএস সিস্টেমটা সম্পূর্ণভাবে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রেখেছিল এই সমস্ত প্রাইভেট কোম্পানি থেকে। শুধুমাত্র তাদের সিএসসির অগলেটে ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু লেনদেন করতে পারছিল না তো গ্রাহকরা। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু সেরামি নিউজ কিন্তু এবার স্টেট ব্যাংক থেকে আসা শুরু হয়েছে। স্টেট ব্যাংক খুব সম্ভবত আগামী মাস থেকে বা কিছু মাস পরের থেকে বা আগামী বছর থেকে কিন্তু খুব সম্ভবত এই সমস্ত প্রাইভেট কোম্পানি যারা আছে, যারা এইপিএস এর পরিষেবা দেয়, তাদের কাছ থেকে আধার কার্ডের পরিষেবা বন্ধ করতে চলেছে। তবে এটি কতটা সত্য তা কিন্তু আমরা জানি না। যদি এটা সত্য হয় তা সত্যিকারে আগামী দিনে কিন্তু এইপিএস এর বিজনেস খুব ডাউনের দিকে যেতে চলেছে। তো এর জন্য কিন্তু প্রত্যেকটা কোম্পানি যারা পে নিয়ার বাই, স্পাইস মানি বা অন্য আইডি ইউজ করেন, তো সেখানে দেখবেন নতুন একটা অপশন চলেছে, ইউপিআই ক্যাশ উইথড্র। তো এই ইউপিআই ক্যাশ উইথড্র থেকে কিন্তু আপনারা বেশ একটা ভালো অঙ্কের কমিশন পান। এছাড়া যারা পেনিয়ার বাই অ্যাপ ইউজ করেন, আপনারা জানেন পেনিয়ার বাই সাথী থেকে কিন্তু রেফার করে যদি সেইখান থেকে টাকা নেওয়া যায়, ফার্স্ট পেমেন্টে কিন্তু একটা বেশ মোটা অঙ্কের কমিশন কিন্তু সেখান থেকে পাওয়া যায়। এছাড়া আদার্স ইউপিআই অ্যাপ যেমন জিপে, পেটিএম, সেখান থেকে কিন্তু 5,000 টাকায় মোটামুটি 7.5 টাকা মতন কমিশন থাকলেও পেনিয়ার বাইয়ের যে নিজস্ব অ্যাপ আছে
পেনিয়ার বাইয়ের যে পেনিয়ার বাই সাথী যে অ্যাপটা আছে সেখান থেকে কিন্তু 5,000-এ প্রায় 1.5 টাকা মতন কমিশন বেশি দেয়, প্রায় 8 টাকা 8.5 টাকা কমিশন কিন্তু দিয়ে থাকে। তো সেই সমস্ত বন্ধুদের বলবো যাদের দোকানে আধার পের পরিষেবা বেশি আমার মতন এবং আধার পের মাধ্যমে টাকা প্রচুর পরিমাণে ওঠে বা এইপিএসের পরিমাণে প্রচুর পরিমাণে আপনারা হিউজ পরিমাণে এইপিএস লেনদেন করেন, তো আপনাদের গ্রাহকদের যারা বর্তমান কিন্তু সমস্ত ব্যাংকের ইউপিআই পরিষেবা আছে, আপনারা এই ইউপিআই ক্যাশ উইথড্র সম্পর্কে সচেতন হন। আপনাদের শপে আরও বেশি বেশি করে এই ইউপিআই ক্যাশ উইথড্র পরিষেবা চালু করুন। যদি আগামী দিনে এই এইপিএস পরিষেবাগুলো বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে যায়, তাহলে যাতে আপনাদের গ্রাহকগুলো হাতছাড়া না হয়ে যায়। এছাড়াও কিন্তু প্রতিটা অ্যাপে বিভিন্ন রকম ফিচার্স আছে, বিল পেমেন্ট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তো আপনারা সেই সমস্ত পরিষেবা তো অবশ্যই দিচ্ছেন, তবে যেটা বলা ছিল মূলত যে আধার পে যে পরিষেবা সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। তো এই সমস্ত লেটেস্ট আপডেটগুলি কিন্তু সবার আগে কিন্তু আপনারাই নিয়ে আসি, এবং আগামী মাস থেকে যদি কোনো রকম আপডেট আসে বা সত্যি এই পরিষেবাটি বন্ধ হতে চলেছে, তা সবার আগে কিন্তু আমাদের কাছে আপনারা ভিডিওটি পাবেন। তো ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। তো অবশ্যই নতুন হলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।